মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন হাওয়া ভবনের মাধ্যমে তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, ওই হাওয়া ভবনে মিটিং এ শরীক ছিল তারেক জিয়া। হাওয়া ভবন বিএনপি জামাত ঐক্য জোট সরকারের কার্যক্রমের কেন্দ্রবিন্দু। হাওয়া ভবন তৈরি করা হয়নি। হাওয়া ভবন হচ্ছে যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি অফিস হিসাবে, ওই বাড়ির যে মালিক আছে ওনার স্ত্রীর নাম হাওয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বনানীর কার্যালয় ছিল হাওয়া ভবন, যেখান থেকে বিএনপির সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এটা তারেক রহমানের পাওয়ার হাউস হিসেবে ব্যবহৃত হয়। 2001 থেকে 2006 বিএনপি শাসন আমলে তারেক রহমান ও বিএনপির কিছু সিনিয়র নেতাদের কর্মকাণ্ডের জন্য এই হাওয়া ভবনটি বিতর্কিত হয়ে ওঠে। সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা প্রমোশন এবং ফ্যাসিলিটি নেয়ার জন্য হাওয়া ভবনের দ্বারস্থ হতেন। হাওয়া ভবন থেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রচার, নিয়োগ, সাক্ষাৎকার এবং প্রশাসনিক বিষয় পরিচালনা করা হতো। 2001 থেকে 2006 বিএনপি আমলে বাংলাদেশ পরপর 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, যার পেছনের কারণ হিসেবেও ধরা হয় হাওয়া ভবনের কমিশন বাণিজ্য। মার্কিন দূতাবাসের কিছু কর্মীরা বিভিন্ন মিডিয়ায় হাওয়া ভবনকে তারেক রহমানের বিকল্প ক্ষমতার উৎস হিসেবে অভিহিত করেন। সফল অপকর্ম এবং দুর্নীতি সবকিছু এই হাওয়া ভবন থেকে পরিচালিত হতো। 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয় তার প্ল্যানও নাকি এই হাওয়া ভবন থেকে করা হয়েছিল। ভারতের 7 সিস্টারে 10 ট্রাক অস্ত্র সরবরাহ করার প্ল্যানও নাকি এই হাওয়া ভবন থেকে হয়েছিল। লুৎফর রহমান বাবর এবং তারেক রহমানের মাস্টার প্ল্যান ছিল ভারতের 7 সিস্টারকে আলাদা করা। তাই তারা বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার জন্য চীন থেকে অস্ত্র এনে সরবরাহ করার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী 10 ট্রাক অস্ত্র আসলেও শেষ পর্যন্ত তা প্রশাসনের হাতে জব্দ হয়। এছাড়াও বিদ্যুৎ সরবরাহ দুর্নীতির কথাও সামনে চলে আসে। বিদ্যুৎ কাণ্ডে যে দুর্নীতি হয় এর জন্য আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা তারেক রহমানকে খাম্বা তারেক বলে অভিহিত করেন। হাওয়া ভবন থেকে দুর্নীতি, মানি লন্ডারিং, প্রমোশন বাণিজ্য সহ বিভিন্ন কন্ট্রোভার্সি থাকলেও হাওয়া ভবনকে কখনো টর্চার সেল হিসেবে ব্যবহার করার মতো কোনো কন্ট্রোভার্সি নেই। যমুনা টেলিভিশনের অ্যাঙ্কার রোকসানা আঞ্জুমান নিকোল বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে হাওয়া ভবন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে 17 বছর নানান চক্রান্তের পরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে 12, 14, 15 বছর 10 ফুট বাই 12 ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। এছাড়াও দেশ টিভির অ্যাঙ্কর নিপুণ রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, হাওয়া ভবন আর আয়না ঘর এক না। আয়না ঘর হাওয়া ভবন ছিল তৃণমূল মানুষের রাজনীতি এবং জনগণকে ঐক্যবদ্ধ করার একটা গবেষণা সেল, ঠিক আছে, গবেষণা কেন্দ্র। এবং সেখানে সারা বাংলাদেশে কিভাবে জনগণের কল্যাণ করা যায়, যে কিভাবে জনগণের আর্থিক সহযোগিতা বলেন, আর্থিক উন্নয়ন করা যায়, সেই সব নিয়ে হতো, গবেষণা করা হতো। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2011 সালে হাওয়া ভবন ভেঙে ফেলা হয়। পরবর্তীতে একটি প্রাইভেট কোম্পানি সেখানে একটি কমপ্লেক্স তৈরি করে।